সালামুন আলাইকুম তিবতুম হাইয়াকাল্লাহ ইয়াইয়ুহাজ্জামা। আপনারা জানি না কে, আমি দেখছি আসলে কয়েকজন আমার ভিডিওটা দেখছেন। গতকাল একটা ভিডিও যেটা করছিলাম, পাগড়ি ছিল লাল আর এই জায়গাটা ছিল চৌড়া। তো এখানে চৌড়া করে মোটামুটি একই ডিজাইন ওমানিরা পরে। আবার আজকে আমি সিস্টেমটা নিয়ে আসছি ইয়ামানি সিস্টেম। এই যে ইয়ামান দেশের সাথে আমাদের কোরআনের যে হিস্ট্রি, আমি মনে করি, আমি দীর্ঘদিন, তো আমি বলছি আগে দীর্ঘদিন ছিলাম আরবে। টোটাল মানে আমার বয়সের বেশিরভাগ, যেমন আল্লাহ বলছে বেশিরভাগ জিন ও ইনস আমি বানাইছি জাহান্নামের জন্য, 7-179 সূরা আরাফের 179 নম্বর আয়াতটা পড়ে দেখবেন আল্লাহ সেটা এই কিতাবের দুই কিতাবে কোট করা আছে। তো আমার জীবনের বেশিরভাগ বয়স আমি কাটাইছি আরবে। আমি আমার যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে অল্প, এই আমার আত্মার সাথে যেটা এই 1785 এই অনুসারেই আমি চেষ্টা করছি আমার এই জীবনে, এবং আমি এখন আমার অভিজ্ঞতা থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সেটা আমার কথা। আমার কথা আপনারা যদি শুনেন আলহামদুলিল্লাহ, যদি না শুনেন তারপরও শুকর আলহামদুলিল্লাহ। কারো প্রতি কোনো, এই যে সূরা বাকারার 256 কোনো জবরদস্তি নেই। আপনারা আমাকে নিয়ে টেনশন নেবে না। আমার ব্যাপারটা আমি বলি, এই যে 256 দিয়ে আল্লাহ বলছে যে এই আয়াতের কাফের না হইলে আল্লাহর পছন্দ না। তো আমি এই আয়াতের কাফের আগে স্বীকার করে নিতেছি। আমার কথা শুনে আপনারা আমাকে খুব একটা চিন্তা করার দরকার নাই। যদি শোনেন, ওই যে বললাম আলহামদুলিল্লাহ, না শুনলেন শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই ইয়ামানি পাগড়ি পরার পিছনে এটার সাথে নিয়ে কথা বলবো, যে ইয়ামানের সাথে দেখবেন অনেক অনেক বর্তমান যে ঘটনা চলতেছে এই পৃথিবীতে, আমার ধারণা আর কি, যে ইয়ামানের সাথে এটা একটি সম্পর্কিত। এবং যদি পৃথিবীতে কোনো বড় ধরনের যুদ্ধ, তো অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। আমি একজন ধরেন এক্স আর্মি হিসাবে আমার ছোটোখাটো আমি মানে আমার যে বোধ আমার এই থিঙ্কে সেটি চলতেছে। কিন্তু এটা ফাইনালটা কোথায় হবে, এটা কি বাংলাদেশে হবে না সৌদি আরবে হবে বলা মুশকিল। হইতে পারে বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু পৃথিবীতে এটার মূল্য আমরা আমরা জানি না, অনেক বেশি, অনেক বেশি। এই জন্যই বলতেছি, যেটার গুরুত্ব যত বেশি এটার প্রতি মানুষ আকর্ষিত বা এটার প্রতি মানুষের দৃষ্টি থাকে। আমাদের দেশটা ছোট, কিন্তু আমাদের প্রতি অনেক দেশের দৃষ্টি বিভিন্ন কারণে। এই কারণগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তীতে কিছু কিছু আনবো। তো আজকে যেটা বলতেছিলাম, যে ইয়ামানি এবং ইহুদির সাথে ইয়ামানের একটা সম্পর্ক আছে। যেমন আমি যেটা বুঝি, ধরেন শব্দটা হইল ইহুদা। দেখেন এই বিসমিল্লাহির আল্লাহ রহমান রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দেখেন হুদা, এই হুদা কিন্তু যেটা ওই কোরআন সৎপথ প্রদর্শক। তো এখানে সাপ লাগা হচ্ছে এখন যেটা আমি বুঝি, যেখানে যদি সিঙ্গেল বসে আর যদি তখন হয় বিরোধী। কেন বিরোধী ইহুদিরা, এটাও বলি আমি আয়াত দিয়ে। আপনি যদি 25 সূরা ফুরকানের 30 নম্বর আয়াত পড়েন, দেখবেন এখানে এই যে এই কিতাবের এই কিতাব, যেটা আমি যেটা বুঝি আর কি, এই কিতাবের আপনি পড়ে দেখবেন 40-53 সূরা গাফিরে 53 নম্বর আয়াতে এই কোট করা আছে যে এই কিতাবের ওয়ারিশ বনি ইসরাইল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই যে এই কিতাবের ওয়ারিশ বনি ইসরাইল, কিন্তু এটাকে ভিন্ন খাতে নিয়ে একটি শব্দ দিয়ে, এটা এখন বলবো না, পরবর্তীতে এটার ভিন্ন কিতাব বানাইছে, যেটা হাতে লেখা 2-79 বিভিন্ন বাইবেল টাইবেল এইটি ওই দিকে নিয়ে গেছে। আহলে কিতাব মানে ওই আহলে শব্দ হইল উত্তম, আর এক আহেল হইল পরিবার। এই দুইটাকে একসাথে মিলাইয়া আপনার নিয়ে গেছে ভিন্ন খাতে, যেটা আমরা এখনও ম্যাক্সিমাম পৃথিবীর লোক এই শব্দের অর্থ, এবং যে একটা ঝামেলা করা হয়েছে কিতাবের উপরে যারা করছে, এই কিতাবের ওয়ারিশ যারা বনে ইসরাইল, তারাই কিন্তু
এই সর্বনাশটা করছে। এই সর্বনাশটার মূলে হইল এই বনি ইসরাইল, এবং তারা কিতাব অস্বীকার করে। এই যে আমি বললাম যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আপনি দেখবেন যে কিতাব আল্লাহ দেওয়ার পরে এই কিতাব তারাই প্রত্যাখ্যান করছে। এমনকি যে কিতাবের যে আল্লাহর নির্ধারিত রসুল, যার হাতে আল্লাহ কিতাবটি আতাইনা করছে, হাতে হাতে দিছে, তাকে মেরে ফেলছে। তো তাকে মেরে ফেলছে কোথায়? এটা কিন্তু প্রকাশিত নয়। আপনারা যদি সূরা মারিয়মের 19 থেকে 31 পর্যন্ত পড়েন, এখানে যদি আপনারা হিস্ট্রি বুঝেন, বুঝতে চান, আল্লাহ বলছে এই কোরআন নিয়ে গবেষণার প্রয়োজন। এবং আবার আরেক আয়াতে বলছে কেন গবেষণা করে না, কেন কল্যাণের কিন্তু জিজ্ঞাসিত হব আমরা যদি আমরা গবেষণা না করি। তো দেখেন, আমি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য কোরআন থেকে বলতেছি যে এই ইহুদি কেন, যারা কোরআন প্রত্যাখ্যান করছে 25-এর 30 নম্বর আয়াত দিয়ে, তারা হইল ইহুদি। আর ইহুদি এই আমাদের জনপদে অহরহ, শুধু ইসরায়েলরা, মানে বনি ইসরায়েল আমরা যাদেরকে এখন ইসরায়েল বলি, এরা ইহুদি না। আপনি যথায় তথা ইহুদি পাবেন যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, তারা ইহুদি। এটা ইনস্ট্যান্ট, মানে এটা আপনার এই কী বলে, এই প্রেজেন্ট টেন্স, কিন্তু মানুষ এটা বুঝে না। এখন আসি যে ইহুদি বা এই বনি ইসরায়েল কারা। আল্লাহ বলছে আপনার সূরা মরিয়মের আপনার এই 58 নম্বর আয়াত পড়ে দেখেন যে এই বনি ইসরায়েল হইল ইব্রাহিমের পরিবার। হ্যাঁ, তো ইব্রাহিমের পরিবার থেকে কিন্তু শুরু হইল বনি ইসরায়েল। তো এখন চিন্তা করেন, ইব্রাহিমের পরে কারা? ইব্রাহিমে পাইছে কিন্তু পূর্ণ কিতাব নয়, মাসাফা মানে সাহিফা ইব্রাহিমা ওয়া মুসা, 87 সূরা আলার 19 নম্বর আয়াত। ইব্রাহিমে কিন্তু পুরো কোরআন, মানে পুরা যে কোরআনটা যার হাতে, পুরা কোরআনটা আসলে আসছে আপনারা যদি কিতাব পড়েন, বুঝতে যদি চেষ্টা করেন যে 5-এর যে আপনার আল্লাহ যে দিন পূর্ণ করে দিল, 3, 4, 5, এই পূর্ণ মানে পূর্ণ কিতাবটি আল্লাহ আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান। আপনি আয়াত পড়ে দেখেন 2-53, আর অনেক জামিয়ান আয়াত আছে। এরপরে এটা যে আপনার এই কিতাবটা আরও যে বিভিন্ন দেওয়া হয়েছে, এটা আপনি যদি 6 সূরা আনামের 83 থেকে 92 পড়েন, ওখানে আপনি পেয়ে যাবেন যে এর পূর্বে যে উতিয়া মানে দিছিল, আর এটাও কিন্তু হাতে হাতে। আবার আতাইনা কারে করছে শেষে, হ্যাঁ, এটা আপনার এখানে কোট করা আছে এই কিতাবে। এখন এটা যদি আমরা বুঝি যে এটা এই বনি ইসরায়েলের ভিন্ন কিতাব, সেটা আমাদের বোধ। আমি এখানে কোনো জবরদস্তি করি না, কিন্তু আমি যেটা বুঝি আমারটা, তো এই আল্লাহ বলছে এই যে এই কোরআন বা কথা মানে হাদিস, এই কোরআনের কথা আল্লাহ বলছে 38-84 সত্য। এবং আপনার 4-এর 122 সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে, প্রশ্ন করছে। তা আমরা কিন্তু এই পৃথিবীতে দেখেন এই কোরআনকে নিয়ে আমরা এই অনেক ঝামেলায় আছি। আমরা এই যে আহলে কিতাব নামে অন্য কিতাব স্বীকৃতি, মুসাদ্দিক শব্দ দিয়ে, মুসাদ্দিক মানে সত্যায়ন না। মুসাদ্দিক অর্থ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি যে মুসাদ্দিক সিদ্দিক, মানে সাথে, সিদ্দিক মানে এখানে মুসাদ্দিক আমি যদি হরফ দিয়ে বুঝতে চাই তাইলে আমি বলবো মুসাদ্দিক অধিক সত্য। মানে ওই যে আল্লাহ বলছে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদীকে, ঠিক কোরআনটাকে আল্লাহ বলছে, কিতাবটিকে বলছে এটা অধিক সত্য, মানে এটার উপরে সত্য আর নাই। এই কিতাবটাকে আল্লাহ 43-এর আপনার 4, 43-এর 4 আয়াতে বলছে 7-এর 3-এও পাবেন যে মেবি 7-এর 3, আমি একটু দেখে নিই যে এখানে আল্লাহ কিন্তু কিতাবটাকে বলছে হ্যাঁ 43-এর 4 আর 3-এর 7, সরি 3-এর 7-এ আল্লাহ বলছে এই কিতাবটা মানে মা কিতাব। দেখেন আল্লাহ কিন্তু কিতাবটাকে মা কিতাব বলছে। আর এখানে ভিন্ন ভিন্ন আপনার আপনি পড়লে হয়তো আয়াতটা পড়বেন, আমি যে আয়াতগুলা কোট করতেছি আপনারা যদি কিতাব থেকে পড়েন তাইলে আমার কথাটা যে আমি সত্য বলছি, ওই যে আল্লাহ যেটা বলছে আমার কথা সত্য, আপনি এখানে মিথ্যা পাবেন না। কারণ আমি কিতাব পড়ে বলতেছি, আমি অন্য কোনো কিতাব পড়ে নয়। যে 3-এর 7 আর 43-এর 4
আপনি পড়ে দেখেন আল্লাহ বলছে, আরও জামিয়ান আয়াত আছে যে আল্লাহ বলছে কিতাবটা এবং এই যে মুসাদ্দিক, ওখানে বলছে সত্যায়ন না, মুসাদ্দিক হইল অধিক সত্য। আর এই যে এটার আবার আরও আয়াতে আল্লাহ কোট করছে যে আপনি দেখবেন সূরা 23 নাম্বার সূরার 52 নম্বর আয়াত, এবং আপনার আছে 21-এর 92 নম্বর আয়াত। আপনি দুইটা আয়াতে পাবেন আল্লাহ বলছে যে এই কিতাবের উম্মত একটি, এটার রব আমি। মানে সুন্দর একটি দারুণ আয়াত বোঝার জন্যে, যেখানে আল্লাহ বলছে উম্মত, মানে এই উম্মতের রব আল্লাহ। তাইলে এখন আমরা চিন্তা করেন, দেখেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা অনেক সময় বলি এবং অনেকটা অন্তরে আমরা গেঁথে নিচ্ছি যে আল্লাহ যদি বলে এই কিতাবুল মা আর এটার উম্মত, এটার মধ্যে আরেকটা আয়াত আমি কোট করি যে কিতাবের আয়াত যে সন্তান স্বরূপ মানে নিদর্শন, এটা ঈসাকে দিয়ে আল্লাহ বলছে 21-এর সূরা আম্বিয়ার 91 পড়ে দেখেন। আর আমি 92 কোট করছি এখানে। 91 বলছে যে ঈসা হইল নিদর্শন মানে আয়াত। জি, আল্লাহ বলছে আমি দিগন্তে তোমাদেরকে দেখাবো আয়াত মানে নিদর্শন, তোমার দৃষ্টি তোমার দিকে। তো এখানে সূরা এই আম্বিয়ার আপনার এই 21-এর এই 91 আল্লাহ এখানে দেখেন প্রমাণ দিচ্ছে। তো ঈসা তো একজন মরিয়মের সন্তান, যদি ঈসার জন্ম নিয়ে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু আমার কাছে কোনো সমস্যা নেই, সেটা এখন বলবো না আমি। কারণ এই মরিয়মের এই সূরা 19-এর 27, 28 এর প্রমাণ আছে, যদি ভালো করে পড়েন তাইলে ঈসা আসলে জন্মের যে সিস্টেমটা আল্লাহ বলছে এজলাইকে আদম। তা আদম কি? আদম হইল জাউজা মানে ডিএনএ, পবিত্র জোড়া 31-10। কিন্তু আমরা জাউজা বলতেই ভিন্ন কথা, কিন্তু আদম বুঝি একটা, জাউজা বুঝি আর একটা। কিন্তু আসলে ভালো করে পড়ে দেখেন, এই যে জাউজা পবিত্র জোড়া, এটাই আদম। এবং আদাম মানে আলিফ বাদ দিলে হয় দাম, মানে রক্ত থেকে। তো রক্ত ছাড়া কি আপনার স্পাম হয়, যেটা কুরাইশ সাদা পানি? দেখেন কোথা থেকে কোথায় চলে যেতেছে, আসলে কোন কথা। কোরআনটাই আসলে এরকম, এটা এমন একটি সার্কিট, এটা যদি ফ্ল্যাগিং হয় তাইলে আপনার পুরা সার্কিট অ্যাক্টিভ হয়ে যায়। আর এই কোরআনটা আমি শাহিন মনে করি, আপনারা নেবেন না যে এটা একটা রবিক্স কিউব, যে একটা খেলা আছে কালার মেলায়। তো এই কালার যে, কিন্তু যারা এই সিস্টেমটা বুঝে তারা কিন্তু চোখ বুঝে মিলাইতে পারে, আর যারা বুঝে না সারা জীবনেও না। তো এই কোরআনটা কিন্তু আমি মনে করি রবিক্স কিউব, এবং এটা সিস্টেমটা আল্লাহ দিচ্ছে কিউআর কোড কোথায়? 7-154। দেখেন আল্লাহ বলছে এটা নুকসা, মানে নুকসা। আপনি দেখবেন যে কিউআর কোড আমরা যে বিকাশ টিকাশে বা মানে কাজে লাগাই আমরা ওয়াইফাই, এই যে একটা ড্রয়িং আছে, হ্যাঁ, একটা এইটা ক্যাচ করলেই ইয়েতে প্রোগ্রাম হয়ে যায়। তো কোরআনটা আসলে এইভাবে আল্লাহ এই যার হাতে দিছে। এটা অনেক কথা, যদি আপনারা কেউ প্রশ্ন করেন আমাকে, আমি আপনাকে পার্টিকুলার আয়াত দিয়ে বলতে পারবো যে কোরআনটা হাউ টু প্রিন্ট। ওই প্রিন্টের আয়াতটা এর আগে আমি বলছি 6-91, এটা হলো কারাতিসা। আপনি যদি কোনো ট্রান্সলেশনে, যে আরবি ইংরেজি যৌথ ট্রান্সলেশনগুলো আছে, আপনি আরবি লিখে যদি চার্জ দেন, দেখবেন এখানে এই যে কারাতিসার আসবে প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি। তো এই যে ফটোর আরবি হইল সূরা মানে ফটো। যেন আমরা এইখানে ছিলাম প্রতি বছর বা 2 বছর 3 বছর 5 বছর পরে, যেন আমাদের গ্র্যান্ডারে বলতে দিনই সূরাতেন, মানে 2টা সূরা ছবি দে তোর এটা ওই অমুক কাজে লাগবে। আর প্রথম দিনই তো যখন গেলাম, আমার যে রেসিডেন্ট পারমিট বানাইছে, কয় দিনই সূরাতেন আসেন সৌইকা মাহাগ্গাক। তো এখানে এই সূরা শব্দটা আমি বুঝি। আবার এই যে লৌহ, এই যে কোরআনটা আল্লাহ এই যে আইক্যে দিছে, এটা কিন্তু আলিফ বাদে লিখে দেয় নাই, এটা হলো 85-21-22 লৌহে মাহফুজ। এখন এই যে মাহফুজটা কী অর্থ, আপনি আবার যদি 15-9 আয়াত পড়েন, দেখবেন যে মাহফুজটা কী। মাহফুজ হইল আপনার স্মরণ, মানে জিকির, যেটা মাহফুজ। এই যে একজন হাফেজ থাকে কোরআনের, তাদের কাছে কিন্তু মাহফুজ কোরআন, মানে সংরক্ষিত। এবং এটা ওই বারবার আল্লাহ বলছে, যারা বারবার জিব্বা দিয়া পেছায়া এই কিতাব থেকে পড়ে, যে আমি তাদেরকে শিখাই বা আমি তাদেরকে মুখস্থ করাই। আয়াত হইল 75-17, 18, 19।
এই ব্যাপারটা কিন্তু আমরা চেষ্টা করি। আল্লাহ অনেকেই বলে যে কোরআন খুবই সহজ, কিন্তু আসলে কি কোরআন সহজ? মোটেও না। কোনো আয়াত আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহ বলছে কোরআন সহজ। আল্লাহ বলছে কোরআন আরাবিয়া, মানে আল্লাহ বলছে আরাবিয়া বিলিসানিকা, আল্লাহ বলছে তোমার জিহ্বা দিয়ে। আরাবিয়া অর্থ সহজ, আরাবিয়া ভাষা নয়। এই যে একটা প্যাচ লাগানো কোরআনের মধ্যে, কোরআনের ভাষা মানে কোরআনের কথা দিয়ে বিভিন্ন সিস্টেম করে ফেলছে মানুষে বহুত আগে। আর এই সিস্টেমটা আমাদের এই ব্রেনে নাজিল হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে, একদম এখানে চাইপে বসে আছে। আমরা আসলে মূল কোরআনটা আমরা এই অধ্যয়ন করতে পারি না। আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহ বলছে 28-85 এটা আমাদের জন্য ফরজ। আপনি দেখেন পৃথিবীর কোথাও কোনো মাদ্রাসা স্কুলে এটা আপনার ফরজ হিসাবে, মানে ওই যে সাবজেক্টগুলো কম্পালসারি এর মধ্যে নাই, অথচ আল্লাহ বলছে এটাকে 1 নম্বরে রাখতে হবে। তা আপনি যদি পৃথিবীতে এই কোরআন সাবজেক্টটাকে সবাই 1 নম্বরে রাখে, তাইলে এটা কি আমাদের জন্য কঠিন হবে? দেখেন আমরা যারা ইংলিশ স্কুলে পড়ে তাদের জন্য ইংরেজি সহজ। আমরা যারা বাংলা টাংলা, আপনারা যারা পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়ে ডক্টরেট হয়ে আসছেন, তো ভাই আপনাদের জন্য সহজ না। কিন্তু কোরআনটা যদি একদম নার্সারি থেকে আপনার স্টাডির শেষ পর্যন্ত যদি এটা প্রথম প্রায়োরিটি থাকে এই আয়াত অনুসারে, তাইলে আমি মনে করি যে এই কোরআনের যে ভাষা, এটা হলো আল্লাহর ভাষা। এই ভাষার নাম হইল আপনার ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এই যে কারীম সুউচ্চ, এবং এই যে কোরআন শব্দটাই ভাষা। কারণ এটা আমি এর আগে লেখছি এতে, আমরা যখন এই কিতাবটা পড়ি যে ইকরা, এই যে ইকরা এটা হলো কোরআন, মানে ইকরা কি হয়? আমি যখন পড়ি আমার মুখে দিয়ে সেটা প্রকাশ হয়, কি শব্দ? এটা তো আল্লাহর ভাষা। আরবি তো সহজ, আরবি কোনো ভাষা নয়। ভাষার আরবি হইল লুগা। হ্যাঁ, যদি বলেন লুগা তাহলে আরবিয়া, হ্যাঁ লুগা মানে ভাষা সহজ, এটা হইতে পারে, কিন্তু আরবি কোনো ভাষা নয়। আপনি এই আজকে থেকে যদি 1500 বছর আগের ইতিহাসে যান, কোথাও আপনি আরবি কোনো দেশ, আরবি কোনো ভাষা ছিল এরকম কোনো ইতিহাস আপনি পাবেন না। কারণ আমি একটা কাজ করছি, এই যে নার্সারির ওই যে এই আরব দেশে নার্সারির বুক থেকে এবং আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বইগুলো আছে আমি টুকটাক পড়ছি। মানে যখন আমি আমার বিজনেসের ফাঁকে ফাঁকে সময় পাইছি কোরআন পড়ছি এবং এই হিস্ট্রিগুলো পড়ছি। এই হিস্ট্রিতে আমি অনেকটা মানে অনেক এই যে ইতিহাস কনফার্ম করে আমি কোরআন দিয়ে আমি বলার সাহস রাখি আমার অভিজ্ঞতা থেকে। এটা আমার অভিজ্ঞতা। অভিজ্ঞতাই তো মানুষ জ্ঞান মানুষ আহরণ করে। আমরা যখন জন্ম নেই আমাদের এগুলা ফ্রি থাকে, কিছুই থাকে না। আস্তে আস্তে আমরা যেটা শিখি, প্রথম কথা, তারপরে লেখাপড়া, এরপরে যে যেরকম বেশি স্টাডি করে এইভাবে জ্ঞানী হয়। তো কোরআনটাকে আমি স্টাডি করি, অনলি কোরআন টক। আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না। ভিডিও একটু লম্বা হয়ে যেতেছে, প্রায় 18 মিনিট হয়ে গেছে। তো আসলে যেটা বলতে চাইছিলাম ইহুদি, এটা বলা হয়নি, বলবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ, যে ইহুদি মানে কোরআন বিরোধী। এবং কোরআন বিরোধী হইল বনি ইসরায়েলের মধ্যে এই কোরআনের ওয়ারিস যারা, আল্লাহ যাদের উপর এই কোরআনটি সিলেকশন করছে বা দিছে, তারাই সেটা অস্বীকার করছে। আর নাসারা হইল তারা নতুন কিতাব লিখে ফেলছে 2-79। এটা আমি প্রমাণ করব কোরআনের আয়াত দিয়ে, যে নাসারা মানে তারাই সিরাপাড়া করছে আর কি, মানে তারা এই কোরআনটাকে বিকৃত করছে। যারা কোরআনকে বিকৃত করছে লেখা, তারা হইল নাসারা। আর যারা এটাকে অস্বীকার করছে প্রথম, তারা হইল ইহুদি। এখানে আজকে শেষ হইল, প্রায় 19 মিনিট হয়ে গেছে। ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আপলোড দিতে সমস্যা হয়। যে পরবর্তী আপনারা আমাকে ফলো করেন, আমি আরও ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। সালামুন আলাইকুম তিপ্তু।